হেই ভালোবাসার মানুষজন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমার এই ছোট্ট চ্যানেলটিতে আজকে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি তোমাদের সাথে এই স্পেশাল দিনটিকে উদযাপন করতেছি বায়োলজি সাজেশনের মাধ্যমে। তোমরা যারা ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো, আমার এই চ্যানেলটিতে যুক্ত রয়েছো। তোমাদের জন্য বায়োলজি সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং এখন থেকেই তোমার বায়োলজি জার্নিটা খুব সুন্দর করে শুরু করে দাও। পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত এই বিষয়গুলোর সাজেশন অলরেডি কিন্তু এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো এবং সেই অনুযায়ী তোমার পড়াশোনাগুলো অনেক বেশি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো। এছাড়াও কিন্তু আমরা অলরেডি, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো জানো, যারা এই ভিডিওটা নতুন দেখতেছো আমার চ্যানেলে, তারা জানার কথা যে আমাদের কিন্তু ফিজিক্স, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই তিনটি সাবজেক্টে কিন্তু সিমালটেনিয়াসলি ক্র্যাশ কোর্স অনুযায়ী ক্লাস চলতেছে। যেই ক্লাসগুলোতে আমি এখন বেসিকগুলো নিয়ে আলোচনা করতেছি, একদম ছোট থেকে খুঁটিনাটি। যারা এখন পর্যন্ত কিছুই পড়ো নাই, 6 মাসের মধ্যে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করবা, তাদের জন্য সেই ক্র্যাশ কোর্সটি। তাহলে আমরা টেস্টের আগে সেখানে যাবতীয় বেসিক এবং টুকিটাকি সিকিউ করে ফেলবো, অ্যান্ড টেস্টের পরে এই তিনটা সাবজেক্টে তুমি কিন্তু সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে করতে এবং তোমার এক্সাম দিতে দিতে এই চ্যাপ্টারগুলোর উপর কিন্তু মাস্টার হয়ে যাবা। সো যারা এখন বর্তমানে ক্র্যাশ কোর্সটি করতেছো, তাদের কাছে একটু যদি স্লো লাগে আমার ক্লাসগুলো, আমি তোমাদেরকে বলতে চাই ভাইয়া, এই ক্র্যাশ কোর্সটা আমি সাজাচ্ছি তাদের জন্য যারা এখন পর্যন্ত কিছুই পড়ে নাই, তাদের জন্য। সো তোমার মনে হইতে পারে যে আমি তো এখন সবকিছু পারি, তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমার টেস্ট পর্যন্ত একটু সময় দাও ভাইয়াকে। টেস্টের পরে কিন্তু দেখবা তোমার সুন্দর করে এতদিন যে বেসিকগুলো পড়ে আসছো সেগুলো খাটিয়ে সকল টাইপের কোয়েশ্চেন কিভাবে সলভ করা যায় ডে বাই ডে, আমি কিন্তু তোমার ভেতরে সেই জিনিসটাকে বিল্ড করে দিব। সো এই যে সেগুলো নিয়ে কেউ চিন্তা করো না। এখন দেখো, কথা না বাড়িয়ে আজকে আমার ভাইয়ার খুবই মনটা ভালো এবং সেলিব্রেশন করতে করতে আমরা বায়োলজি সাজেশনটা দেখে নিই। এখন দেখো, প্রথমেই কিন্তু ভাইয়া সবগুলো সাজেশনে তোমাদের সূচিপত্র নিয়ে আলোচনা করেছি। এই যে দেখো, এটাই গিয়া তোমাদের কি বলতো সূচিপত্র। সেই সূচিপত্রের 14টা চ্যাপ্টার আছে, যে বিজ্ঞানে 14টা চ্যাপ্টার। আর স্টার দেওয়া চ্যাপ্টারগুলো বুঝতেই পারতেছো, যারা 2023 সালে এক্সাম দিয়েছে শর্ট সিলেবাসে, সেই শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারগুলো ছিল। এখন ভাইয়া শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারগুলো থাকা মানে কি? শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারগুলো থাকা মানেই বোর্ডই তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছে যে তুমি এগুলা পড়ো। এই যে যেগুলো দেখতেছো, এর বাইরে, সাজেশনের বাইরে যেগুলো দেখতেছো, বোর্ডই তোমাকে বলতেছে যে তুমি যদি সময় কম থাকে এগুলো না পড়লেও পারো। সো দেখো, খুব সুন্দরভাবে বোর্ডই বলে দিছে। সো তুমিও যদি একটু টেকনিক্যালি ভেবে নাও যে আচ্ছা হ্যাঁ, এই চ্যাপ্টারগুলাই আমি আগে শেষ করব, এটাই তোমার জন্য বেস্ট সাজেশন। ঠিক আছে, এই যে দেখো, জীবন পাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন। এখানে তোমার এই যে জীবন পাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজনটা এটা শর্ট সিলেবাসে ছিল না, তাও আমি তোমাকে বলবো, তুমি এখানে শর্ট সিলেবাসে ছিল না, তাও তুমি এই কোষ বিভাজনটা কিন্তু পড়বা। এই যে 2, 4, 5, 6, 7, 8টা চ্যাপ্টার আমাদের এখানে ছিল। এখানেও আমি কিন্তু তোমাদের 2, 4, 5, 6, 7, 8, 9টা চ্যাপ্টার দিছি। এক্সট্রা চ্যাপ্টার কি দিছি ভাইয়া? এই যে কোষ বিভাজনটা দিছি। ঠিক আছে, আর বাকি যে শর্ট সিলেবাসে যেটা ছিল না সেটাই আছে। এখন দেখো, এইটা ছিল তোমাদের সিলেবাস, আর এখানে তুমি দেখো এই যে ফাইনাল সাজেশনে ভাইয়া তোমাদের বায়োলজিতে 9টা চ্যাপ্টার দিয়েছি। তুমি যদি সিরিয়াল ওয়াইজ এই 9টা চ্যাপ্টার পড়ে ফেলো, আমি তোমাকে লিখে দিলাম, এই যে 100% লিখে দিলাম, যদি 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 তুমি এখান থেকে 5টা কোশ্চেন কমন না পাও, 8টার কথা বলতেছি না, কিন্তু 5টি কোশ্চেন যদি তুমি কমন না পাও, তাহলে তুমি আইসা আমাকে ধৈর্য, তুমি আমার থেকে যা চাও আমি তোমাকে তাই দিব। ঠিক আছে, কিন্তু আমার কথা যে ভাইয়া, এই যে দেখো 9টা চ্যাপ্টার যে আমি দিছি, সেই 9টা চ্যাপ্টার যদি তুমি খুব ভালো মতো পড়ে ফেলো, দুনিয়া ইধার সে উধার হয়ে যায়গা, কিন্তু তোমার 5টা প্রশ্ন মিস হবে না। ঠিক আছে, খুবই অ্যানালাইসিস করে ভাইয়া এই কোয়েশ্চেনগুলো দিছি। তুমি যেই বোর্ড থেকেই এক্সাম দাও না কেন, এই 9টা চ্যাপ্টার পড়ে ফেললে 5টা কোয়েশ্চেন মিস হওয়ার চান্স তোমার 99%ই, আচ্ছা 99 না, 100%ই বলি আমি, যাও একদম 100% শিওরিটি নিয়ে বলতে পারি, এইখান থেকে তোমার 5টা কোয়েশ্চেন কমন আসবেই আসবে। ঠিক আছে, কোনো ধরনের মিস কিন্তু হওয়ার চান্স নাই। এখন আমি এই ভিডিওটি শেষে তোমার সাথে ডিসকাস করব যে এই চ্যাপ্টারগুলোকে কিভাবে পড়বা, বা বায়োলজি বইটাকে
কিভাবে তোমার আসলে পড়া উচিত। এটা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো পড়লে হবে না, এটা পড়ার জন্য একটা টেকনিক আছে, সেই টেকনিকটা কিভাবে তুমি ফলো করবা সেটা আমি তোমাকে বলবো। কিন্তু তার আগে হচ্ছে আমার সেই সকল ভাইয়ারা যারা অলওয়েজ চিন্তায় থাকে, যারা বেশি পড়াশোনা করে না, খুব অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চায়, তাদের জন্য হচ্ছে একটা আমি সুপার সাজেশন দেই। সেই সুপার সাজেশনটা হচ্ছে আজকে দিয়েছি 6টি মাত্র চ্যাপ্টার, ঠিক আছে। এই 6টি চ্যাপ্টার থেকে তুমি লিখে রাখো 4টি প্রশ্ন আসবে। 6টি চ্যাপ্টার থেকে 4টি প্রশ্ন আসবে। 3টি তো আসবেই আসবে, 3টি দুনিয়া উল্টায় গেলেও আসবে, 3টি প্রশ্ন আসবেই আসবে। যদি ভাগ্য ভালো থাকে 5টি প্রশ্ন কিন্তু তুমি 5টির 5টি এটা থেকে পেয়ে যেতে পারো। সো যেই সকল ভাইয়ারা একটু পড়াশোনা টোটালি পড়াশোনা করো নাই, আর তোমার মনেও চায় না পড়াশোনা করতে, জাস্ট পাস করতে চাও বা 60-70-এর উপরে নাম্বার পাইতে চাও, তারা কিন্তু এই মাত্র 6টা, এই যে দেখো, জীবকোষ ও টিস্যু, জীবকোষ ও টিস্যু দুইবার চলে আসছে কেন, অধ্যায় 4, সরি ভাইয়া, এটা অধ্যায় 4 হবে জীবনী শক্তি, এটা হবে হচ্ছে জীবনী, ওকে, অধ্যায় 4 সেটা হচ্ছে কি জীবনী শক্তি। এই যে জীবনী শক্তি, সেই অধ্যায় 4 জীবনী শক্তি, জীবকোষ ও টিস্যু হবে না, ওকে, জীবকোষ ও টিস্যু হবে না, এটা হবে অধ্যায় 4 জীবনী শক্তি। এরপরে দেখো খাদ্য, পুষ্টি এবং পরিবার এবং জীবে পরিবহন, এই যে অধ্যায় 5 এবং 6, এই দুইটা। আর হচ্ছে এখানে কি আসবে বলতো, এটা হচ্ছে জীবের প্রজনন, এটা হচ্ছে জীবের প্রজনন অধ্যায় 11, আর এটা হচ্ছে অধ্যায় 12 জীবের বংশগতি ও পরিবর্তন। এই টোটাল কয়টা চ্যাপ্টার বলতো, 6টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, কি বলছি ভাইয়া, 3টি প্রশ্ন 100% কমন পাবা। আর তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে তুমি হচ্ছে 5টি কোয়েশ্চেন পাবা, আর 4টি কোয়েশ্চেন পাওয়ারও পসিবিলিটি কি বলতো 95%, 4টি কোয়েশ্চেন তুমি কমন পাবা। এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, আরও যদি বলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবের প্রজনন, একটা প্রশ্ন থাকবেই, এই যে জীবকোষ ও টিস্যু একটা প্রশ্ন থাকবেই, এই দুইটা থেকে একটা প্রশ্ন থাকবেই। এই প্রশ্নগুলা কোনো ধরনের মিস হওয়ার কোনো চান্স নাই। আবার এই যে ওই জীবের বংশগতি ও পরিবর্তন, এইগুলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে জীবনী শক্তি, আমি কি দিব রে ভাই, এই 6টা চ্যাপ্টার থেকে বলতেছি না যে তোমার 5টি প্রশ্ন চলে আসতে পারে, 4টি প্রশ্ন 95% দাও, 4টি প্রশ্ন 100%ই বললাম, এর উপর আর কোনো কথা আছে? তোমার জীববিজ্ঞানে একদম আগুন চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো হচ্ছে আগুন চ্যাপ্টার, ঠিক আছে। সো তোমরা যারা আগুন চ্যাপ্টারটা বুঝো, তারা হচ্ছে এই আগুন চ্যাপ্টারগুলোরে সবার আগে পড়বা, ঠিক আছে। এই আগুন চ্যাপ্টারগুলোকে সবার আগে পড়বা, আমি আর এইখান থেকে আর শর্ট করার কোনো চান্সই নাই, এইটাই পড়বা তুমি, ঠিক আছে। এটার আর কি শর্ট করবো বলো, এই 5টি প্রশ্ন পেয়ে যাবে, এটা পড়লে 5টি প্রশ্ন পেয়ে যাবে, বলে দিতে পারতেছি। কিন্তু একটুখানি বাই চান্স যদি মিস হয়ে যায়, এই জন্য আমি একদম সাহস করে বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে এইটার থেকে সাহস তোমরা যদি আমাকে দাও যে ভাই আপনি বলেন, সমস্যা নেই, তাহলে আমি সাহস করে বলতেছি এই 6টা চ্যাপ্টার থেকেই তুমি 5টা কোয়েশ্চেন পাবা। কিন্তু 3টি প্রশ্ন 100% পাবা, আর 4টি প্রশ্ন পাইতে পারো 95% পসিবিলিটি আছে, ঠিক আছে। সো আমি তোমাকে বুঝাইতে পারছি। তো এখন তুমি পড়বা কিভাবে, এই যে এখন দেখো তোমার প্রশ্ন আস্তে আস্তে ভাইয়া পড়তে হবে কিভাবে, বায়োলজিটা আমি কিভাবে পড়বো। তো প্রথমে আমি তোমাকে জাস্ট বলি যে সবার আগে তুমি হচ্ছে কি করো, এই যে এই চ্যাপ্টারগুলোকে ফোকাস করো, এই চ্যাপ্টারের বাইরে আর কিছুই ফোকাস করো না, এই চ্যাপ্টারগুলোকে ফোকাস করো। এই চ্যাপ্টারগুলোকে ফোকাস করে সবার আগে তুমি দেখো, এই যে বায়োলজির বইয়ের কোনো বিকল্প নাই, তোমার বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন তোমার খুবই ভালো মতো পড়তে হবে। এই বোর্ড বইয়ের বিকল্প কিছুই নাই, আমি আবারও বলি। বাট একটা কাজ করবা, সবার আগে তুমি হচ্ছে এই 6টা চ্যাপ্টার নোট করে ফেলো বা বইয়ে দাগায় ফেলো। এটা হচ্ছে সারা জীবনের জন্য তোমার হচ্ছে মনে রাখতে হবে, পরবর্তী 6 মাসের জন্য টেস্টের আগে এই যে এখন টার্গেট করে আমি তোমাদের বলছিলাম না একটা রুটিন দিব, ভাই সময় পাচ্ছি না দেখে দিচ্ছি না, তো 2-1 দিনের মধ্যে আমি তোমাদের একটা রুটিন দিব যে টেস্টের আগে তোমরা কিভাবে পড়বা, টেস্টের পরে তোমরা কিভাবে পড়বা, আর কোন কোন অধ্যায়গুলোকে ফোকাস করবা। টোটালি যদি না পড়া থাকে এই 6 মাসই যথেষ্ট তোমার A+ পাওয়ার প্রিপারেশন নেওয়ার জন্য, এর বাইরে আর লাগে না। তো দেখো বায়োলজিটা পড়বা কিভাবে, এই যে 6টা অধ্যায়কে প্রথমে তোমার বইয়ে দাগাইয়া তারপর হচ্ছে এই যে এই 6টা অধ্যায়ের কোনো টিচারের কাছে ভর্তি হওয়া লাগবে না, কোনো কোর্স কিনা লাগবে না, আমি তোমারে বলি জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের নাম লিখে লিখে সার্চ দিবা, যেই স্যারের টিচার বা অনেকগুলো স্যারের ক্লাস পাবা, সেইখানে যেটা তোমার ভাল লাগে সেই স্যারের ক্লাসগুলো তুমি দেখবা, দেখে একটা ক্লাস দেখাই যথেষ্ট, ওই ক্লাসটা জাস্ট দেখে বইটা না লাইন টু লাইন একটু কি পড়বা, এই চ্যাপ্টারগুলো টেস্টের আগে যেভাবেই হোক তুমি এই 6টা চ্যাপ্টার শেষ করবা, ওকে, টেস্টের আগে যেভাবেই হোক তুমি এই 6টা চ্যাপ্টার শেষ করবা।
এই 6টা চ্যাপ্টার যদি টেস্টের আগে শেষ না করতে পারো তোমার প্রিপারেশন কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সো এই যে টেস্টের আগে তোমার এই 6টা চ্যাপ্টার শেষ করতেই হবে। তো তুমি করবা কি, সবার প্রথমে এই 6টা চ্যাপ্টারের নাম ধরে ধরে এক একটা চ্যাপ্টার ধরে ধরে ইউটিউবে সার্চ দিবা। যেই স্যারের ক্লাস পাবা, যেই স্যারের ক্লাস তোমার ভালো লাগবে সেই স্যারের ক্লাসটা টোটালি দেখবা। এটা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট যে তুমি ক্লাস দেখে নিবা। অ্যাটলিস্ট ক্লাস দেখার পরে পুরো বইটাকে লাইন টু লাইন দাগায়া দাগায়া পড়বা। আর যেই যেই লাইনগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে বা মনে হবে যে ভুলে যাবা, সেটা একটা খাতায় ওই লাইনগুলোকে জাস্ট খালি লিখে রাখবা। ঠিক আছে, এমনি তো বুঝতেই আসো, ওই লাইনগুলোকে জাস্ট লিখে রাখবা। এরকম করে তুমি 6টা একটা চ্যাপ্টার শেষ করবা। এরপরে ওই চ্যাপ্টারের না বই পড়ার পরে ওই চ্যাপ্টারের ফার্স্টে সিকিউগুলো দেখবা, যে কোন কোন টপিক থেকে সিকিউগুলো আসতেছে, কিভাবে আসতেছে, কোনগুলো আসতেছে, সিকিউ দেখবা। দেখে ওই সিকিউতে যে টপিকগুলো আসে সেগুলোকে আবার একটু ভালো করে পড়ে ফেলবা। এরপরে হচ্ছে এমসিকিউ দেখবা, এমসিকিউ ওই টপিকগুলো থেকে কোন কোন টপিক থেকে কিভাবে এমসিকিউ আসে, কোন লাইন থেকে এমসিকিউ আসে সেগুলো দেখবা। এরকম করে করে তোমার এই যে 6টা চ্যাপ্টার শেষ করতে যদি তুমি এক একটা চ্যাপ্টার 3 দিন একটু টাইম দিয়ে পড়ো, তাহলে এই যে 3 6 18 দিন, 18 দিন বাদ দাও, আমি ধরলাম 1 মাস, 1 মাসের মধ্যে কিন্তু তোমার এই 6টা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ হয়ে যাবে। তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে এসএসসিতে তোমার যে কোনো বোর্ড থেকে 4টা প্রশ্ন চলে আসতে পারে, আর 3টা প্রশ্ন তো 100% আসলোই। এরপরে গিয়ে তুমি আস্তে ধীরে এই একই নিয়মে এই 9টা অধ্যায় যদি পড়ে ফেলো, তোমার সিকিউ এর জন্য তুমি অনেক আগে যাবা, তোমার এমসিকিউ এর জন্য তুমি আগে যাবা। সো তোমার সবার আগে টেস্টের আগে যাদের এই চ্যাপ্টারগুলো পড়া আছে, তুমি ভাইয়া বেস্ট, তুমি অনেক আগায় আছো। ঠিক আছে, তাহলে তুমি জাস্ট এই চ্যাপ্টারগুলো রিভিশন দাও, রিভিশন দিয়ে টেস্টের আগে তুমি এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো টেস্টের আগে। টেস্টের পরে কি করবা সেটা ভাইয়া আবারও বিস্তারিতভাবে তোমাদের বলবো। আপাতত টেস্টের আগে তুমি জাস্ট এই যে 6টি চ্যাপ্টার আছে সেই 6টি চ্যাপ্টার আগে শেষ করো। শেষ করে তারপর হচ্ছে এই যে ওগুলো শেষ হয়ে গেলে এই সাজেশনের যে 9টি চ্যাপ্টার সেইটা তুমি শেষ করো, তুমি পুরা ওকে। বায়োলজি প্রিপারেশন তোমার ওকে। আর বাকি যে তোমাদের চ্যাপ্টারগুলো থাকে সেগুলো থেকে 2-1 মার্কের করে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে, যেগুলো তোমরা কি করবা ভাইয়া, যেগুলো তোমরা জাস্ট খালি রিডিং মারবা, যতটুকু ইম্পর্টেন্ট লাইন মনে হবে সেগুলো দাগায় খাতার মধ্যে লিখে রাখবা, এক্সামের আগে খালি দেখে যাবা। এই আর কিচ্ছু না। বাট সিকিউ এর জন্য এই 5টা চ্যাপ্টারই যথেষ্ট, এই 6টা চ্যাপ্টারই যথেষ্ট। এই 6টা পড়া হলে, এই 9টি পড়লে 5টা কোয়েশ্চেন তোমার মিস হওয়ার কোনো চান্স নাই। এখন আমি একটা ভাইয়ার কথা বলতে চাই, কয়েকটা ভাইয়া আমাকে কমেন্ট করছো যে ভাইয়া আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাজেশন দেখি, কোনটা রেখে কোনটা পড়বো। আরে ভাই দেখো, সবাই কিন্তু তোমাকে 8টা সৃজনশীলের জন্য সাজেশন দেয় না, সৃজনশীল কিন্তু 5টার জন্যই সাজেশন দেয়। তুমি পড়লে কিন্তু 5টা সৃজনশীলের জন্যই কমন পাবে। এখন তোমার যেটা ইচ্ছা, তোমার যার সাজেশন ভালো লাগে, যেই চ্যাপ্টারগুলো সহজ লাগে তার সাজেশন অনুযায়ী পড়ো, বা তুমি ইউটিউবে যদি 2-3টা সাজেশন দেখো সেই সাজেশনগুলোকে মিক্স করে সবার সাজেশনে যেই চ্যাপ্টারগুলো কমন পাচ্ছ সেগুলো আগে পড়ো। সাজেশন তো সবাই নিজের মতো করে 5টা কোয়েশ্চেনের জন্যই দেয়। যেমন এই যে আমি এখানে বলে দিলাম 5টা কোয়েশ্চেনে 5টা কোয়েশ্চেনই পাবা। এখন আরেকজন দিবে, দেখবা অন্যরকম দিচ্ছে, তার মানে কি তার সাজেশন ভুল বা আমার সাজেশন ভুল? না রে ভাইয়া না, ওনারাও 5টা টার্গেট করে সহজগুলো দিছে, আমিও তোমাকে সেইভাবেই দিচ্ছি অ্যানালাইসিস করে। এখন তুমি 5টা তোমার টার্গেট, তোমার 8টা কিন্তু টার্গেট না যে সবার সাজেশন তোমার পড়ে ফেলতে হবে। তুমি যদি পারো সেটা তুমি ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি খুবই ভালো, তোমার এটা কোনো সমস্যা নেই। আর যদি না পারো, যে কোনো একজনেরটা ফলো করে পড়ো, তাও তুমি 5টা কমন পাবা। অথবা 2-3 জনেরটা মার্চ করে তুমি পড়ো, মানে 2-3 জনেরটা মিলিয়ে তুমি পড়ো, তাও তুমি কিন্তু 5টা কোয়েশ্চেন কমন পাবা। সো সবাইকে এই সাজেশনটা কেমন লাগছে জানানোর জন্য আমি কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি, এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।